একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে প্রমাণ করো। আমরা অলরেডি জানি যে কোনো বৃত্ত দেওয়া থাকলে সেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কিভাবে বের করে। সো প্রথম বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র সেন্টার, সাপোজ এ, সেন্টার এ হিসেবে আমরা বলতে পারি। এখানে জি এর মান দেখতেছো 3, এফ এর মান দেখতেছো 4। সো মাইনাস জি কমা মাইনাস এফ, তার মানে -3, -4 কেন্দ্র। আর ব্যাসার্ধ r1, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। সো 3 স্কোয়ার মানে 9, এফ স্কোয়ার 4 স্কোয়ার মানে 16, মাইনাস সি মানে 21। সো এটা আসতেছে √4, যেটা হচ্ছে 2। প্রথম বৃত্তের ব্যাসার্ধ আসছে আমাদের 2। দ্বিতীয় বৃত্ত x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 9 বা 3 স্কোয়ার লেখা যায় এটাকে। এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বা সেন্টার বি কে আমি 0 0 দিয়ে বলতে পারি, এবং এই বৃত্তের ব্যাসার্ধ r2 হচ্ছে 3। দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করলে একটা বৃত্ত এটা, একটা বৃত্ত যদি এরকম হয়, ওই বৃত্তটা আরো বড়, ঠিক আছে, একটা r1 - r2 দিতে হবে। সো এই এরকম ধরে স্পর্শ করেছে। আমি পুরো জিনিসটা একটু ছোট করে দিতে পারি রিসাইজ করে, যাতে দেখতে সুন্দর লাগে। আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ধরে নিই তাদের উপর যে বিন্দুটা আছে সেটা হচ্ছে পি। তাহলে আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে আমরা এ ধরেছি, তাহলে এ থেকে পি। আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ধরেছি আমরা বি, বি থেকে পি এর দূরত্ব। এই দুইটা দূরত্বের যোগফল, এটা এবং এটা দূরত্বের যোগফল যদি এটা দূরত্বের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো পি বিন্দু একই রেখায় অবস্থিত এবং পি বিন্দু হচ্ছে তার স্পর্শ করেছে। তাহলে এখন আমরা এপি বের করার চেষ্টা করি, বা লেট পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই -9/5, -12/5। নাও এপি, এ থেকে পি বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে -3 + 9/5, -3 + 9/5 হোল স্কোয়ার প্লাস -4 + 12/5, -4 + 12/5 হোল স্কোয়ার, এটা রুট। সো এটা কত বলা যায়, 5 দিয়ে লসাগু করতে পারি, তাহলে -3 × 5 = 15 প্লাস 9, -15 আর 9 কে যোগ করলে আমরা বলতে পারি আমাদের -6/5 হোল স্কোয়ার, যেটা আসে হচ্ছে 36/25 প্লাস -4। আমরা 5 দিয়ে যদি লসাগু করি তাহলে আমরা পাবো -20 প্লাস 12। সো -20 থেকে +12 চলে গেলে এখানে আমরা পাই হচ্ছে -8, -8 এর স্কোয়ার, -8 এর স্কোয়ার হচ্ছে 64, 64 / 25। সো √, উপরে থাকে হচ্ছে 100, নিচে হচ্ছে 25। 100 দিয়ে 100 কে কাটলে 4, সো √4 মানে হচ্ছে 2। এপির মান 2, যেটা হচ্ছে আমাদের r1 প্রথম ব্যাসার্ধের সমান। আবার আমরা বিপি বের করার চেষ্টা করি। বিপি ইকুয়াল টু √, বি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব। সো বি তো হচ্ছে 0, এটা হচ্ছে এটা। সো 0 + 9/5 হোল স্কোয়ার প্লাস 0 + 12/5 হোল স্কোয়ার √, এটা আসে 9 স্কোয়ার হচ্ছে 81 / 25 প্লাস 12 স্কোয়ার হচ্ছে আমরা বলতে পারি 144, রাইট। 12 স্কোয়ার তো হচ্ছে 144। সো 144 / 25 √, 25 দিয়ে লসাগু করলে উপরে আসে 81 প্লাস 144 মানে 145 আর হচ্ছে 80, তার মানে 225, which is 225 কে রুট করলে আমাদের, বা 25 দিয়ে 225 কে কাটলে 9 আসে। সো √9 মানে হচ্ছে 3। সো দিস ওয়ান ইজ √3 বা √9 মানে হচ্ছে 3, যেটা হচ্ছে r2 এর সমান। আলটিমেটলি এবি, এই দূরত্বটা কত হবে, √, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। সো -3 - 0 হোল স্কোয়ার, -3 - 0 হোল স্কোয়ার প্লাস -4 - 0 হোল স্কোয়ার, -4 - 0 হোল স্কোয়ার।
সো এটা আসতেছে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 25 রুট ওভার 25 দ্যাট ইজ 5, দ্যাট ইজ আমি বলতে পারি r1 প্লাস r2 এর যোগফলের সমান r1 প্লাস r2 বা এপি প্লাস বিপি এর যোগফলের সমান। সো দ্যাট ইজ ইট, এপি আর বিপি যোগফল পর্যন্ত বললেই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেহেতু এবি ইকুয়াল টু এপি প্লাস পিবি যা কথা, সেহেতু পি বিন্দুতে বহিঃস্থভাবে স্পর্শ করে, সেহেতু পি বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। শোড। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।